আমরা এই গত 15 বছরে তো বটেই আমি নাগরিক থেকে অন্যান্য আরো অনেকের মতো আমরা আবার প্রজায় রূপান্তরিত হয়েছিলাম। আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করে যাওয়ার চেষ্টা করব যেটা যেন টেকসই হয়। অতীতে যেভাবে যে স্বৈরাচারী ব্যবস্থা, যেটাকে আমাদেরকে ফ্যাসিবাদী ব্যবস্থা যেটা আমাদেরকে বিপদগামী করেছে, আমরা নিজেরা আমার জীবনে আমি একটা কথা বলেই শেষ করবো। আমরা কখনো ভাবি, আমি একজন কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। একজন ইন্ডিপেন্ডেন্ট নাগরিক হিসেবে আমি আমার চিন্তা ভাবনা ব্যক্ত করেছি পত্র পত্রিকা লেখালেখির মাধ্যমে, সংগঠন করার মাধ্যমে, ছাত্র জীবন থেকে। যখন নতুন দেশ হলো তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমি তখন ভাবছিলাম যে আমাদের জন্য একটা স্বাধীনতার অবারিত দ্বার আমাদের জন্য উন্মুক্ত হলো, কিন্তু কিছুকাল পরেই আমরা দেখতে পেলাম সেটা হলো। পরবর্তীকালে আমরা এই গত 15 বছরে তো বটেই আমি নাগরিক থেকে অন্যান্য আরো অনেকের মতো আমরা আবার প্রজায় রূপান্তরিত হয়েছিলাম, এবং আমরা মোটামুটি ভাবে ধরে নিয়েছিলাম আমাদের জীবন দশার আর জীবনে কোনোদিন আমরা নাগরিকত্বের যে স্বাদ সেটা কখনো আমরা ভোগ করতে পারবো। নাগরিকের অধিকারের ভোগ আমরা কখনো করতে পারবো না। আমরা প্রজা হিসেবে যে কোন রকম অধিকার বিবর্জিত প্রজা হিসেবে আমরা থাকবো, কিন্তু সেই আমাদের সেটাকে পুরোপুরি ভাবে প্রত্যাখ্যান করে তরুণরা আমাদেরকে নতুন একটা বাংলাদেশ গড়ে তোলার একটা নেতৃত্ব তারা দিয়েছিল, এবং পূর্বের যে রাজনৈতিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সেই উন্নয়নের সকলের যে কন্ট্রিবিউশন সেটাকে স্বীকার করেই আমি বলবো যে বড় রকমের একটা পরিবর্তনের মাধ্যমে আমরা এসে নতুন বাংলাদেশ আমরা আজকে গড়ে তুলবার দ্বিতীয়বারের সুযোগ পেয়েছি। কাজেই আমরা এই সামনে যে নির্বাচন যেটা আসছে সেটা যেন স্বচ্ছভাবে অনুষ্ঠান সরকার যেন করতে পারে, তার জন্য প্রতিটি নাগরিককে এখানে একটা ভূমিকা রয়েছে। কাজে আমরা মনে করি একদিকে যেরকম বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে, সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবে, এবং একই সাথে সাথে সেই নির্বাচন প্রক্রিয়ায় আপনারা প্রতিটি মানুষ নিজস্ব ভূমিকা রাখবেন, যাতে জনগণের যে স্বপ্ন, জনগণের যে আজকে আমাদের যে এই প্রজাতন্ত্র, সেই প্রজাতন্ত্রকে আমরা এই করতে পারি প্রতিষ্ঠা, সত্যিকার অর্থে জনগণের কল্যাণই আমরা নতুন ভাবে